আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা আমাকে বলবে হচ্ছে, শ্রেয়াই বলবে। ফার্স্ট কোশ্চেনটা তুমি তোমার খাতায় যেটা করেছো সেটা বলবে, ওকে? বলো। আহ, ভ্রূণমুকুল বর্ধি কি করেছো? মূল করেছো, তাই তো? আচ্ছা, লিভা কি করেছো? লিভা করেছো কাণ্ড, তাই তো? আচ্ছা, নূর কি করেছো এটা? বিটপ। মানে একজন একটা করেছো, তাই তো? আচ্ছা, শুভঙ্কর কি করেছো? শাখা করেছো। আচ্ছা, চারজন চারটে করেছো। ভ্রূণ মুকুল। আচ্ছা, বিটপ করেছো। ভ্রূণ মুকুল বর্ধিত হয়ে যে অঙ্গ গঠন করছে, ঠিক আছে? এইটা হবে হচ্ছে বিটপ হবে, ওকে? যারা যারা বিটপ করেছে যে যে তাকে রাইট দাও এবং 1 নম্বর দিয়ে দাও, বা রাইট দাও, লাস্টে রাইট গুলো তুমি গুনে নেবে, অত কিছু দরকার নেই, জাস্ট রাইট দাও। ঠিক আছে, যে বিটপ করেছে তাকে জাস্ট রাইট দাও। ঠিক আছে, 58 থেকে শুরু করো। যে 58 পড়েনি তারটা খুঁজে না পাওয়া গেলে কিছু করার নেই, 58 থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এক থেকে তো আমি দিইনি। হ্যাঁ, না একদম এক জিনিস নয়। না, একদম এক জিনিস নয়। ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্স ওটা আমি তোমাকে ছবি দিয়ে দেখিয়ে দেবো, নাহলে এখানে দেখাতে গেলে ওটা আমাকে আঁকতে হবে। ঠিক আছে, আমি ছবি দিয়ে বুঝি। ঠিক আছে, এমনি ধরো যদি এখন যদি ক্লাস 7 এর পড়া হতো দেন ওটা ঠিক আছে, বাট এখানে কিন্তু ডিফারেন্সটা আমাকে যেহেতু আমরা বোটানি পার্টে আসছি। আচ্ছা, চলো এবার আমরা 59-এ আসি। 59 হচ্ছে, এটা আমাকে বলবে হচ্ছে দ্রৌপদী বলে যে আছে, সে বলবে ধ্রুপদী না কি তোমার নামটা, ধ্রুপদী। তুমি বলবে যে মুকুল কাণ্ডের অগ্রে থাকে তাকে বলে। 59, তুমি তোমার সাথে যা করেছো সেটা বলো। বলো। তুমি নয়, তোমার তোমার নাম কি? তোমাকে বলিনি, ঠিক আছে। তোমার নাম দ্রৌপদী? এটা যে অঙ্ক সেটা কি? আচ্ছা, ঠিক আছে দাদা। আচ্ছা, 59-এর হচ্ছে তুমি করেছো শাখা মুকুল। কাণ্ডের যে মুকুল কাণ্ডের অগ্রে থাকে তাকে শাখা মুকুল। শাখা মুকুল বলছি, কাণ্ডের একদম সামনের অগ্রে থাকে তাকে কি বলছি? কে পারবে? শীর্ষ মুকুল, ঠিক আছে। শীর্ষ মুকুল। ওকে, শাখা মুকুল নয়, কাণ্ডে থাকে মানে শাখা মুকুল নয়। একদম দেখো, এই যে উদ্ভিদের একদম প্রথমে একদম যে কচি পাতাটা বেরোয় কাণ্ডের একদম ওপরে, ওটা শীর্ষ মুকুল, ওকে? নেক্সট। নেক্সট, কোমল কাণ্ডযুক্ত উদ্ভিদকে বলে। এটা আমাকে বলবে হচ্ছে জয়রাম। জয়রামের খাতা কিন্তু আমি পাইনি। জয়রাম কিন্তু ভীষণ মানে গাফিলতি করছে। বলো, জয়রাম কি করেছো বলো, তাড়াতাড়ি বলো, যেটা করেছো সেটা বলো। বিরোধ করেছো। এটা হচ্ছে গুল্ম। কোমল কাণ্ডযুক্ত উদ্ভিদ, একদম যখন এখানে গুল্ম আছে, একদম যে কচি যে কাণ্ডগুলো থাকে সেটা বলছে মানে গুল্ম, একদম ছোট ছোট কাণ্ড থাকে। ঠিক আছে, ওটা যে পাড়া দিলেই নষ্ট হয়ে যাবে। না, তৃণকাণ্ড হবে না, ঘাসের কাণ্ড বা তৃণকাণ্ড কিন্তু হবে না। ঠিক আছে, কোমল কাণ্ড নয়, কিন্তু তুমি ঘাসকে পাড়া দেবে। হ্যাঁ, তৃণকাণ্ড হবে না। তুমি যদি একটু মানে বায়োলজি ছাড়ো, এমনিও খেয়াল করো, তুমি তৃণকাণ্ড যেটা ওটা তুমি যদি পাড়া দাও কিছু কিছু কিন্তু হবে না। আর গুল্ম কিন্তু নষ্ট হয়ে যাবে সাথে সাথে। ঠিক আছে। নেক্সট, 61, গ্রন্থিযুক্ত কাণ্ডকে বলে। আচ্ছা, আমি মিলিয়ে দিচ্ছি এগুলো, যেহেতু আজকে আমাদের টাইম হয়ে গেছে এবং তোমরা তো অন্যের খাতা মেলাচ্ছই, তাহলে ওটা ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, কয়েকটা আমি জিজ্ঞাসা করছি। ঠিক আছে, যে তোমাদের থেকে কনফিউশন গুলো দূর করার জন্য। 61-এর হবে হচ্ছে গ্রন্থি যুক্ত কাণ্ডকে বলছি পর্ণকাণ্ড। এইটা তো সবাই পেরেছো নিশ্চয়ই। আহ বুলবিল একটি রূপান্তরিত, কি হবে? 62, কি লিখেছো?
মুকুল মুকুল, ঠিক আছে? মুকুল ফুল কাণ্ড হয় কখনো? আমরা পড়েছি না ছোটবেলায়, টেনে। 63, পুষ্পাক্ষ একটি রূপান্তরিত, বলো, কাণ্ড। 64, ভ্রূণ মধ্যস্থ পত্রকে বলে, এটা হবে হচ্ছে বীজপত্র। ওকে, মিলাও, যেটা ঠিক হবে জাস্ট রাইট দেবে, ভুল হলে কেটে দেবে, ভুল হলে তোমার কিছু করতে হবে না। ঠিক করে রাইট দেবে, ভুল হলে কেটে দেবে। ওকে। 65, যেসব পত্রের কক্ষে পুষ্প উৎপন্ন হয় তা হলো, এটা হবে হচ্ছে কাক্ষিক পত্র। ওকে। নেক্সট 66, 66, বলো, পত্রমূলের দুই পাশে অবস্থিত পত্রাকৃতি অংশকে বলে, 66 বলো। উপপত্র, ভেরি গুড। 67, দাঁড়াও এটা ইয়ে করি। বলো, জবার উপপত্র, মুক্তবার্ষীয়, ভেরি গুড। 68, পত্রবিন্ত ফলকাকৃতি হলে তাকে বলে, পত্রবিন্ত ফলকাকৃতি হলে তাকে বলছে পর্ণবিন্ত, ঠিক আছে? আচ্ছা, এটাতে তো মিলাচ্ছই এবং পড়ে নিচ্ছ। দেখো আর একটা সুবিধা, দেখো এখানে যখন তুমি মেলাচ্ছ পড়ে নিচ্ছ, তুমি খাতায় যদি ভুল করে থাকো, যার যেটা ভুল করছো নিজের খাতা তো রয়েছে, নিজের খাতায় তো কাটছো, ঠিক আছে? যেটা মানে মেনলি যেটা তোমার কপি রয়েছে সেখানে তুমি কাটছো, এবং তুমি তারপরে যখন দেখবে তুমি কিন্তু মনে করে লেখার চেষ্টা করো। তো ভুল হলে তুমি তো এটা দেখে নিতে পারছো, মানে কতবার করে প্র্যাকটিস হলে তোমার কিন্তু ততই তোমার মানে মাথায় ভালো করে জিনিসটা গেঁথে যাচ্ছে। আচ্ছা, নেক্সট 69, কয়েকটা কয়েকটা বাদ আছে যেগুলো এখনো পড়াইনি। 69, পদ্মের পুষ্পাক্ষের আকৃতি, এটা হবে হচ্ছে লাটিমের মতো। ওকে, লাটিমের মতো দেখতে লাগে না? পদ্মটাকে ভালো করে খেয়াল করো, পুষ্পাক্ষ যেটা থাকে এরকম টাইপের একটা দেখতে, এরকম টাইপের, এই যে, এরকম টাইপের দেখতে, দিয়ে এরকম টাইপের থাকে, অনেকটা লাটিমের মতো হয়। ঠিক আছে, লাটিম যেটা যে কি বলে লাট্টু খেলে যে যেগুলো। 70, সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা, এটা হচ্ছে একদম, এটা হয়নি এখনো তোমাদের। হ্যাঁ, 10 ছিল। 71, যে পুষ্পবিন্যাসে মঞ্জুরি দণ্ডের শীর্ষ মুকুল থাকে। সবাই কি করেছো? রেশিম করেছো? একদম ঠিক, রেশিম। ঠিক আছে, রেশিম হবে এটা। এটা তো আমাদের পুষ্পবিন্যাসের পার্ট, একদম ভুল হওয়ার কোনো মানে এখানে অপশনই নেই। 72, যে অনিয়ত পুষ্পবিন্যাসে পুষ্পবিন্ত আহ অসমদীর্ঘ হয়, সেম হয় না, অসমদীর্ঘ। একদম করিম, করিম্ব বলবে না, করিম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন থেকে তোমাদের এগুলো আমি আগেই একটু আগেই দিয়ে যেতে করতে পারো। আচ্ছা, 88, মূলবিহীন উদ্ভিদ হলো, সবাই উলবিয়ে করেছো? বাকিরা? উল্টিয়া করেছো? এটা হচ্ছে ল্যামিনা হবে,
ঠিক আছে। না, সাতটা বইটাই কিন্তু বেশ কিছু ভুল আছে। আগের দিন কে একটা কি জিজ্ঞাসা করেছিল আমাকে, দেখলাম বইটা পাঠিয়েছিল, ওটা কিন্তু ভুল আছে। বেশ কিছু জিনিস ভুল আছে সাতটা বইটা। কে পাঠিয়েছিল? শ্রেয়া কি যেন? হ্যাঁ, তুমি পাঠিয়েছিল না? বেশ কিছু জিনিস কিন্তু ভুল আছে। হ্যাঁ, বলো বলো। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, ওই পাঁচটা চলে গেছে, ওই পাঁচটা চলে গেছে। হুম। আচ্ছা, এখানে চলে এসো, 73-তে এসো, 73-তে এসো। আচ্ছা, স্ফীত মঞ্জুরি অক্ষযুক্ত রেসিমস পুষ্পবিন্যাস 73। প্যাডিক্স, একদম। 74, একটি ফুলে গড়পত্র 5টি এবং যুক্ত, কি হবে? একদম জবা। দুটি পৃথক উদ্ভিদে অবস্থিত পুষ্পের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে বলে 75। একদম, একদম। তা সবাই কন্ট্রিবিউট করো, সবাই বলার চেষ্টা করো। মানস একদম চুপ, রূপসা, জয়রাম, কৃষ্ণা, প্রত্যেকে বলার চেষ্টা করো, সুপ্রিয়া। আচ্ছা, এইটা এই তোমার নামটা এটা কি আছে গো? এই যে সয়নাজ বলে রয়েছে। ও, পুষ্প না? এখন নামটা বুঝতে পারিনি। আচ্ছা, আচ্ছা। প্রত্যেকে কন্ট্রিবিউট করে একটু ফাস্ট করবে। ঠিক আছে, একটু ফাস্ট যেতে, যে বুঝতে পারছো অনেক রাত হয়ে গেছে, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। খাতা দেখা হয়ে গেছে, যদি তোমাদের খাতা দেখার জন্য আর তোমাদের সময় দিতে হবে না, জাস্ট দেখে নেবে খাতাটা, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, একটু খাতা আজকে আগে দেখে নিয়েছি, শুধু লিভার খাতা আর মানুষের খাতাটা বাকি আছে, তখন টাইম হয়ে গেছিল। আচ্ছা, 76, স্বপরাগযোগ ঘটে, এটা তো সবাই পারবে, ফটাফট বলো। দ্বিলিঙ্গ। 77, পতঙ্গ পরাগী ফুল। একদম। কোনটি অন্তর্বীজের অংশ নয়? এবার এটা ভেবে বলো। অন্তর্বীজের অংশ নয়। এটা বীজ পড়াইনি আমি তোমাদের, বীজ আমি তোমাদের পড়াইনি, বলো। হুম। এটা হচ্ছে টেস্টটা হবে, টেস্টটা হবে, হ্যাঁ এটা আমি পড়াইনি এখন এটা। এই এমসিকিউটা আমরা পড়ে নিচ্ছি, বীজটা বাকি ছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি। 79। আচ্ছা, নিষেকের পর ডিম্বক, সবাই পারে ফটোগ্রাফ। ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়, বি। ঠিক আছে, নিষেকের পর ডিম্বক পরিণত হয় বীজে। 80, বলো। একবীজপত্রী বীজের বীজপত্রের অপর নাম। 80, বলো। স্পুটেলাম, একদম। দেখো, বীজ তো করানো হয়নি, তোমরা তাও দেখো সব পারছো, ঠিক আছে, এটা অবশ্যই পজিটিভ। আচ্ছা, জবা ফুলের বৃতির বিন্যাসকে বলে। 81। জবা ফুলের বৃতির বিন্যাসকে আচ্ছা, এটা এটা তোমাদের সিলেবাসে নেই। এটা এটা না না, এটা ভালভেট হবে এটা। 81 ভালভেট হবে, এটা তোমাদের নেই, সিলেবাস থেকে বাদ করে দিয়েছে, এটা আমরা প্র্যাকটিক্যাল করি প্রত্যেক বছর। এটা তোমাদের, না, এটা ভালভেট হবে, ঠিক আছে। না, আমি তোমাকে এখানে দেখিয়ে দেবো, এটা ভালভেট হবে। ঠিক আছে, এবং এই পার্টটা আছে আমার কাছে, গত বছর ক্লাস হয়েছিল, যেটা হচ্ছে মানে অ্যানিমেশন দিয়ে আছে, ওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাদের যাদের লাগবে, মানে এমনিটের পড়ছো, আমার কাছে চাইবে, আমি দিয়ে দেবো। ঠিক আছে। টুইস্টেড কি করে হবে? আচ্ছা, যেগুলো যেগুলো কনফিউশন হচ্ছে, বইগুলো নতুন করে করেছে তো, বইগুলো জাস্ট খুব, মানে এই বইগুলো খুব তাড়াতাড়ি, মানে খরচা পেশ করেছে, পেশ করার পরে মানে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করে দিয়েছে, এই প্রত্যেকে সব কিছু গন্ডগোল করেছে। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের স্কুল 3 তারিখ থেকে খুলছে না, জানো তো? 3 তারিখ থেকে তোমাদের স্কুল খুলছে না, সবাই জানো সেটা? না, গরমের ছুটি বাড়ায়নি।
স্কুল খুলছে হচ্ছে মানে আমাদের জন্য টিচারদের জন্য 3 তারিখে খুলছে, তোমাদের খুলছে 10 তারিখ। প্রবাবলি হচ্ছে ট্রেনিং দেওয়া হবে। এই যে মানে সেমিস্টার সিস্টেমে করেছে, তার সিলেবাসও আলাদা, তার হচ্ছে পুরো সিস্টেমটাই আলাদা, তার ট্রেনিং দেওয়া হবে টিচারদের, ওই জন্য যেদের জন্য 3 তারিখে খুলে দিচ্ছে। ঠিক আছে, স্টুডেন্টদের জন্য, নাহলে একটু করে সবাই তো ব্যাপারগুলো বুঝতে পারবে না। আচ্ছা, সেটা আমি পুরোটা ট্রেনিংটা যেদিনকে আমার ডেট থাকবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওটা তোমাদেরকে পুরো সেশন করেই আলাদা করে আমি বলে দেবো দরকার হলে। ঠিক আছে, একদম কি ওখানে বলতে চাইছে। আচ্ছা, নেক্সট এটা হলো তো মূলের নালিকা বান্ডিলের সজ্জা। আচ্ছা, এইটাও নেই তোমাদের মূলের। হ্যাঁ, এটা বলো, 82 এটা বলো কি করেছো। আমি বলে দিই, এটা ওরিও হবে। ঠিক আছে, এইটা তো পারবে। হাইপেনথেডিয়াম হলো একটি বিশেষ, বলো। আর কি আর অন্য উত্তর আছে পুষ্পবিন্যাস বাদে, সে একটু বলো। অন্য উত্তর কেউ করেছো? নিজের খাতার কথা বলছো, অন্যের খাতা। না, এটা পুষ্পবিন্যাস হবে না, হাইপেনথেডিয়াম। কার ক্ষেত্রে দেখা যায় হাইপেনথেডিয়াম? একদম, ডুমুর। আর একবার বলো। একদম, ভয়েস গুলো খুঁজে পড়ে আসছে না। আচ্ছা, চলো নেক্সট। ভার্টিসিলাসটা পুষ্পবিন্যাস দেখা যায় 84। শেষ দ্রোণী, একদম। 85 ব্লুম হলো, এটা তোমাদের করানো হয়নি। করানো হয়েছিল কি? এটা হচ্ছে মঞ্জুরি পত্র। এটা বলো। সায়াথিয়াম পুষ্পবিন্যাসে কটি স্ত্রী পুষ্প থাকে? 86। এটা হবে হচ্ছে একটি, ভেরি গুড। সংযুক্ত সমপার্শ্বীয় নালিকাবান্ডিল দেখা যায় 87। একদম, না, সংযুক্ত সমপার্শ্বীয় নালিকাবান্ডিল দেখা যায়। এটা হচ্ছে দ্বিবীজপত্রীর কাণ্ডে। দ্বিবীজপত্রীর কাণ্ডে। ঠিক আছে, যাদের যাদের কিছু কনফিউশন হচ্ছে বইটা একটুখানি আমাকে দেখাবে, বইটা একটুখানি কেটে ঠিক করে নেবে। ওকে, তারা আমি এটাকে চার্জে দিই। ওকে, চলো নেক্সট পার্টে যাই। আজকে একটু ফার্স্ট পড়ছি। যারা মেলাতে পারবে না কোনো সমস্যা নেই, রেকর্ড তো থাকবে। অনেকে একটু স্লো থাকে, তার জন্য আস্তে আস্তে তারাও আশা করছি প্র্যাকটিসের ফলে সেই স্পিডে চলে আসবে। ওকে, আচ্ছা, 88 হয়ে গেছে তাই তো? তোমার কাছে যে দিয়েছে সে দেয়নি তাই তো? ব্যাস, তাহলে তুমি তোমার আর কিছু করতে হবে না, তুমি ওইটুকুই সে কত পেয়েছে সেটা দিয়ে দাও। ওকে, যার কাছে যেটুকু আছে। আচ্ছা, 88 হলো। 89-এ চলে আসো। যে ফুলকে শুধুমাত্র একটি তলে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে বলে, বলো। আচ্ছা, নূর বলে জাইলোমরফিক করেছে, বাকিরা একদম জাইগোমরফিক। এটা তো আগের দিনই হলো নাকি তোমাদের কাছে? লিভা বোন সকালে ক্লাস করলো না কেন? সে বললো না? ও, আচ্ছা। ও, দেখছি কারোর মতো কামাই করে না। ও, হ্যাঁ, সকাল থেকে ভীষণ প্রবলেম আজকে। কারেন্টও নেই, কারেন্টের সমস্যা। আমার তো সোলার প্যানেল লাগানো হয়েছে। এই সোলার প্যানেলও আজকে তো কিছু কাজ করে না। আচ্ছা, চলো 90।
লজ্জাবতী উদ্ভিদের অমরা বিন্যাস, সেটা তো পারবে, এটা তো করিয়েছিলাম। এটা হবে হচ্ছে একদম প্রান্তীয়। সবাই অ্যান্সার করো, চুপ কেন আছো? প্রত্যেকে বলতে হবে, প্রত্যেকে বলতে হবে, ফার্স্টলি বলতে হবে। তো প্রত্যেকটা ক্লাসে তোমায় কিন্তু উত্তর করতে হবে, যেখানে তুমি পড়তে আছো লজ্জা পেয়ে চুপচাপ থাকলে হবে না। তোমার ভুল হোক তোমায় বলতে হবে, কন্ট্রিবিউট করতে হবে। যত তুমি ক্লাসে কন্ট্রিবিউট করবে, যিনি টিচার তোমার পড়াচ্ছেন তোমার ছেলে, আমি তো সবাইকে চেনার চেষ্টা করছি, এবং আমি জানি অনেকে একটুখানি উইক হয়, অনেকে লজ্জা পায়, তো আমি সেটা চেষ্টা করি। সবাই কিন্তু চেষ্টা করবে না, তোমাকে নিজেকে চেনাতে হবে। ঠিক আছে, চলো। 91, অপ্রকৃত ফল বলো। অপ্রকৃত ফল, এটা কিন্তু দুটোই হবে, দেখো চালটাও হবে আপেলও হবে। ঠিক আছে, দুটোই হবে অপ্রকৃত ফল। দুটোতেই করো না, যেটা দুটোই হবে। সেখানে কি আর আছে না? চলো। আচ্ছা চলো, এইটা তো এখনো করানো হয়নি। এই জিনিসটা শিবনল শিবকোষের থেকে পৃথক 116, এটা একদম ক্লাস 9-এর, তাই না? শিবনল শিবকোষের থেকে পৃথক ড্যাশের ভিত্তিতে, শিবনল এবং শিবকোষ। এটা কিন্তু নিউক্লিয়াসের অনুপস্থিতি ব্যাপারটাও হবে। ঠিক আছে? এটা তোমাদের পড়ানো হয়নি, এখন আমি পড়াবো, এটার পার্টটা হয়নি, কিছু কোশ্চেন তো ইন্টার রিলেটেড তাই রয়েছে। নাও, 117, সায়াথিয়াম পুষ্পবিন্যাসের স্ত্রী পুষ্প দেখা যায়। একদম ভেরি গুড, একটি। 118, নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি আনারসের উদাহরণ? 100, একদম সেরোসিস। 119, সবচেয়ে ক্ষুদ্রতম ফুল হলো? একদম উলফিয়া। সব থেকে ক্ষুদ্র ফুল হচ্ছে উলফিয়া। ঠিক আছে, কমলা লেবুর ভোজ্য অংশটি বলো। 120, সবাই কি তাই পড়েছো? একদম, এটা হচ্ছে ডি হবে এন্ডোকার্পের রসালো লোম। ঠিক আছে, নেক্সট। সূর্য, এটা তো পারবেই, এটা তো আমি অনেকবারই করেছি। সূর্যমুখী পুষ্পবিন্যাস বলো। ডি, ক্যাপিচুলাম। না, সাইথিয়াম নয়, ক্যাপিচুলাম, ঠিক করে নাও। ঠিক আছে, দেখো এটা তো তোমাদের দুবার প্র্যাকটিস হচ্ছে, তুমি পড়ছো, তুমি অন্যের খাতা মেলাচ্ছ, তুমি নিজের খাতাটা দেখে তুমি পড়ে নিচ্ছ। এই যে আমি মেলাচ্ছি তুমি পড়ে নিচ্ছ, তোমার মাথায় একবার ঢুকছে। হালকা করে ঢুকলেও তোমার হচ্ছে শর্ট টার্ম মেমোরিতে ঢুকছে। এবার তুমি নিজের খাতা দেখবে। ঠিক আছে, দরকার আজকেই দেখবে, খাওয়া দাওয়া করবে। আর যেহেতু একটু বেশিক্ষণ ক্লাস হবে, খাওয়া দাওয়া করবে, তারপরে খাওয়া দাওয়া করে আমি বলবো এটা যেটা ভুল করেছো তুমি, তোমার খাতায় তো কাটছো, তুমি মনে করে লেখার চেষ্টা করবে, যদি কনফিউশন হবে রেকর্ডিংটা দেখে নেবে। ওকে, রেকর্ডিং তো আজকেই আমি বলে দিচ্ছি, যদি একটু দিয়ে দেয়। একটু দেরি হতে পারে, কারণ আমি বলবো আজকেই দিয়ে দিতে, কয়েক ঘন্টার ভিতরে এটা আপলোড করে দেবে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম পুষ্প। সবাই বলো, সবার থেকে শুনতে চাই এটা, কমন মানে জেনারেল নলেজ। একদম র্যাফলেশিয়া। নেক্সট, সেটা বলি। প্রজাপতি সম দলমন্ডলের ধ্বজা পাপড়িটিকে আর কি বলা হয়? বলো। আচ্ছা, নূর বলছে ম্যাক্সিলাম, বাকিরা? বাকিরা করনি? বি, ভেক্সিলাম। ওকে, 124, পলি অ্যাডাপ্টাস বা বহুগুচ্ছ কথাটি কার সাথে সম্পর্কযুক্ত?
বাকিরা বলো। এটা হচ্ছে পুংস্তবক। দেখো একদম ইজি জিনিস, কিন্তু নামটা না পারলেই পারবে না। পুংস্তবকই থাকে বহুগুচ্ছ, সব ক্ষেত্রেই প্রায়। আচ্ছা, স্বল্প স্বল্প সরি সপুষ্পক উদ্ভিদের ডিম্বক প্রকৃতপক্ষে কার সমতুল্য? 125। ভালো করে বলো, ভালো করে খেয়াল করে বলো। ডিম্বক। বাকিরা বলো, সবার থেকে শুনবো। এটা শুধু মেগাস্পোরাজে, ঠিক আছে। ডিম্বক, ডিম্বক মাতৃকোষায়। তো ডিম্বকটা কোনো মানে কোনো মাতৃকোষে টসে যাবে না। ডিম্বকটা তো একটা কোষে হচ্ছে। ঠিক আছে? না, ডিম্বাণু তো এখানে আসছে না। ডিম্বাণু কার ক্ষেত্রে আসছে? ঠিক আছে, ডিম্বাণু তো মানুষের ক্ষেত্রে আসছে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা ক্লাস 12-এ উঠে পড়বে। এটা পুরো 5 নম্বরের কোশ্চেন আছে 12-এ। এটা তোমাদের এখনো করানো যদিও হয়নি, ওই জিনিসটাই তোমাদের বিস্তারিত করানো হয়নি। ঠিক আছে, আচ্ছা চলো। 126, এটা 12-এ উঠে পড়বে। এটা 12-এ 5 নম্বরের একটা কোশ্চেন আছে পুরো। 126, বলো কচুরিপানা শালুক ফুলের পরাগ। এটা তো একদম সবাই পেরেছো নাকি? সবার কাউকে ভুল হয়েছে? জল, তাই না? কচুরিপানা তো জলে হয়, শালুকও জলে, এটার কোনো মাথা ঘাটানোর ব্যাপারই নেই, মানে মনে করার কোনো ব্যাপার নেই। 127, কতগুলো উদ্ভিদের সবুজ কাণ্ড রূপান্তরিত হয়ে চ্যাপ্টা পাতার মতো আকার ধারণ করে? সবাই বাকিরা ভালো করে দেখো। কতগুলো উদ্ভিদের সবুজ কাণ্ড রূপান্তরিত হয়ে চ্যাপ্টা পাতার মতো আকার ধারণ করে এবং পাতার মতো কাজ করে, তাদের বলা হয়, ভালো করে দেখে বলো। এটা কিন্তু পর্ণকাণ্ড হবে। ঠিক আছে, কি বলছে ভালো করে পড়ো। দেখো কতগুলো সবুজ উদ্ভিদের সবুজ কাণ্ড রূপান্তরিত হয়ে চ্যাপ্টা পাতার মতো আকার ধারণ করছে। দেখবে কিছু কিছু ক্যাকটাসের পাতাটা চ্যাপ্টা টাইপের হয়, ঠিক আছে, এবং পাতার মতোই কাজ করে, তাদেরকে বলছে পর্ণকাণ্ড। ঠিক আছে, এবং চীনার দেশে কিন্তু এই পাতাগুলোকে ওরা খেয়ে নেয়। ওগুলোকে কাটে, কেটে মানে একটা জিনিস সাথে কাটে, কাটাগুলো ছাড়ায় এবং ভেতরের অংশটা ওরা কিন্তু খায়। মানে চাইনিজরা, চীনারা, ওরা সবই খায়। 128, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে নিম্নলিখিত কোন। এটা তো, এটা অন্য পাঠের কোশ্চেন চলে এসেছে, উদ্ভিদের রোগের পাঠটা। আমি বলে দিচ্ছি এটা। একদম ঠিক আছে, ঠিকই বলেছো, ভেরি গুড, স্ট্যাফাইলোকোক্কাস। নেক্সট। আচ্ছা, এটাও তোমাদের পড়ানো হয়নি, আমি এটা বলে দিচ্ছি। কেউ কি করেছো? সঙ্গী কোষ। হ্যাঁ, শিব কোষ। সঙ্গী কোষগুলো নিম্নলিখিত যেটির সঙ্গে সম্পর্কিত শিব কোষ। ঠিক আছে, এইগুলো এখনো হয়নি তোমাদের, এটা নেক্সট চ্যাপ্টারে আছে। 130, লাইকেনে লাইকেনে শৈবালের উপাদানকে বলে। এটা তো আগে হয়ে গেছে, বলো দেখি এটা। একদম পাইকোবায়ন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ওই লাইকেন পার্টটা হয়ে গেছে সেই আগে। 131, নিম্নলিখিত জোড়গুলোর মধ্যে কোনটি ভুল? 131 বলো। একদম, এগুলো হচ্ছে তোমাদের নেক্সট চ্যাপ্টারেও আছে। আচ্ছা, তিনটি গড়পত্র এবং সংযুক্ত স্ত্রীস্তবক কোন গোত্রের ফুলে দেখা যায়? এটা গেল 132। তিনটে গড়পত্র থাকছে, এটা তোমাদের করাবো। ঠিক আছে, এই পার্টটা তোমাদের বইতেই নেই। নেক্সট, বাকিরা শুনি একটু।
পড়োনি এটা তোমরা? হ্যাঁ এটাই হবে বিএসসি। ঠিক আছে, সোলার এসি এইগুলো সব আমরা পড়বো যেটা তোমাদের বইতে নেই। দেখবে তো কারোর বইতে আছে নাকি ওই পার্টটা? কারোর বইতেই পার্টটা ওটা দেয়নি, তাহলে এইভাবে কোনো মানে আছে যে? তাহলে পার্টগুলো দিয়ে দিতে দেওয়া উচিত না? কিভাবে অ্যারেঞ্জমেন্ট? আমি ইভিএস এর বইতে দেখছি যে, আচ্ছা চলো নেক্সট পার্টে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই। ছত্রাক কোষ প্রাচীর নিম্নলিখিত কোনটি প্রধান উপাদান? ছত্রাকের কোষ প্রাচীর, এটা আগে কিসের কোশ্চেন? কাইটিন। আচ্ছা এটা বলো নেক্সট। পুংকেশরের পুংদণ্ডের নিম্ন প্রান্তে কোন বিশেষ অঙ্গের সঙ্গে যুক্ত? বাকিরা? কৃষ্ণা কি করেছো? শ্রেয়া বলো। পুংকেশরের পুংদণ্ডের নিম্ন প্রান্তে কোন বিশেষ অঙ্গের সাথে যুক্ত থাকে? নিম্ন প্রান্তে বলছে, পরাগধানী তো ওপরে থাকছে, কি করে হয়? ভালো করে ভেবে বলো। লিভা কি করেছো? আচ্ছা পুষ্পাক্ষ করেছে, পুষ্প। আচ্ছা সুপ্রিয়া কি করেছো? সুপ্রিয়া কি করেছো? সুপ্রিয়া নামে যে আছো কি করেছো? কেন করোনি? তোমার নামটা সুপ্রিয়া তো? তাহলে কি নাম আছে তোমার? ও আচ্ছা আচ্ছা। তুমি শর্টে লিখেছো, ওভাবে লিখলে হবে না। দেখো এটা কি তুমি এরকম নাকি তুমি আমাকে দেখানোর জন্য করছো, তুমি নিজের জন্য করছো। এই যে দেখো প্রত্যেকে খাতার মধ্যে লিখেছে, ওরা ওটাই পড়বে। বুঝতে পারলে, এটাই হচ্ছে মেন ব্যাপার। রূপসা কি করেছো? পুষ্পাকে করেছো। শ্রেয়া? শ্রেয়া কি করেছো? এটা হবে হচ্ছে পুষ্পাক্ষ অথবা পাপড়ি। ঠিক আছে, পুষ্পাক্ষ অথবা হচ্ছে পাপড়ি। হুম, না, এটা হবে 134 ডি, পুষ্পাক্ষ অথবা পাপড়ি। 135 বলো। নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি ভুল? ভেবে বলো সবাই। নু বললে বাকিরা। একদম নু বলছি ব্যাকটেরিয়াকে ছদ্ম ব্যাকটেরিয়া, বাকিদের থেকে আমি শুনবো। সবাই সেই করেছো? একদম ইউ ব্যাকটেরিয়াকে ছদ্ম ব্যাকটেরিয়া বলে। এটা তোমাদের পুরো মানে রিভিশনের কোশ্চেন, যেগুলো আগে হয়ে গেছে মাঝে মাঝে রিভিশন দেবে। যেমন আজকে তোমাদের পড়া দেখো, তোমাদের আজকে এতগুলো একসাথে রয়েছে, অনেকে হচ্ছে হোমওয়ার্ক দেয়নি বা অনেকে হচ্ছে পড়াটাকে রিভিশন করবে, আগে প্রিভিয়াস পড়া রিভিশন করবে। এই জন্য কিন্তু এই টাইমগুলোতে তোমাদের নেক্সট হোমওয়ার্ক দিচ্ছি না। কালকের জন্য কি কোনো হোমওয়ার্ক থাকছে? এটা তো আজকে হয়ে গেল, থাকছে কি কিছু বলো? যা ভুল করেছো ঠিক করবে, আর যেখানে যা ঘাটতি আছে ওগুলোকে ঠিক করবে। আর কি কিছু হোমওয়ার্ক আছে রাখলাম বলো? এইগুলো কিন্তু মাঝে মাঝে গ্যাপটা এই জন্য যে নাকি তুমি প্রিভিয়াস গুলো করতে পারো। ঠিক আছে, যা এবং রিভিশন করতে পারো। রিভিশন তো আছে, ওই জাস্ট ওই লিঙ্ক গুলো ক্লিক করে শুনবে, শুয়ে শুয়ে শুনবে, রেস্ট নিতে নিতে শুনবে, যাতে ছাদে ঘুরছো ওটা একটু শুনবে। ঠিক আছে। আচ্ছা 136, ভুট্টার বীজপত্রকে বলা হয় বলো? একদম ভেরি গুড, স্পুটেলাম। নিচের কোনটি সমাঙ্গ ফুল বলো? বাকিরা বলো তাড়াতাড়ি। ব্যাসিকা। মুক্ত মধ্য অমরবিন্যাস দেখা যায়, এটা তোমাদের ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে সমস্ত কিছু দিয়ে এই দুটো পার্ট হচ্ছে পুরো প্র্যাকটিক্যালে পড়ানো হতো প্রত্যেক বছরই। এই বছর দেখছি এটা তোমাদের সিলেবাস থেকে বাদ করে দিয়েছে। ঠিক আছে আচ্ছা, আর কি আছে দেখো, আর কি আছে? ওকে। আচ্ছা খাতা দেখা বাকি রয়েছে, এবার হচ্ছে সবাই পাঠিয়ে দাও, আমি খাতাগুলো টোটাল নাম্বার পাঠিয়ে দাও, এবং বাকিরা লেফট হয়ে যেতে পারো। লিভার খাতা দেখো সম্ভবত বাকি রয়েছে, এই রেকর্ডিং এ লিভার খাতা নেই।
এবং হচ্ছে মানসের খাতাটা নেই। মানস আছো? মানস নেই। আচ্ছা, বাকিদের আমি প্রত্যেকটা বলবো একটু খাতাগুলো চেক মানে দেখবে, আমি বলে দিচ্ছি কার কার খাতা চেক দেখবে। যাদের খাতাগুলো কিন্তু ভীষণ শর্টের মধ্যে দারুণ নোট করেছে। এত বড় বড় নোট আমরা করবো না, যেখানে খাটতে বলবো সেখানে খাটবে, সবসময় খাটবো না আমরা, ঠিক আছে? আমরা নেক্সট পার্টে খাটবো। এখানে আমরা 11 পাতার কেউ কেউ 11 পাতার জিনিস 2 পাতায় করে দিয়েছে, ওটাই করতে হবে, জাস্ট তুমি চোখ বুলিয়ে চলে যাবে, ঠিক আছে? সব ক্ষেত্রে ইনফ্যাক্ট ধরো আহ, তোমাদের ধরো এখন এরকম, আমি যখন ছোট ছিলাম, মানে ছোট ছিলাম বলতে যখন এরকম বিএসসি বলো এমএসসি বলো, এবং তো মানে এখন আমি পড়াশোনা করি, তো আমি ওই নোট তৈরি করি। এই যে এমএসসি নোট স্কুল থাকবে, আমি কি করবো, আমার কাছে খাতা থাকে, আমি জাস্ট বসে ধরো, আমি কানে হেডফোন থাকে, আমি বলে দিচ্ছি এই পদ্ধতিগুলো, কানে হেডফোন থাকছে, আমাকে সবাই ভাবছে জাস্ট তুমি গান শুনছো, আমি কোনো গান শুনছি না। আমি কিন্তু দেখে দেখে আমার বই দেখে দেখে আমি নোট করছি। আমি যদি শুধু নোট করি, সবাই বলবে তুমি কেন এখনো পড়াশোনা করছো, কারণ আমি অত কথার উত্তরই দেবো না। আমি জাস্ট এ করবো। তুমি যখন স্কুলে থাকবে, জাস্ট স্কুলে তো আর হেডফোন অ্যালাউ করে না, জাস্ট যেখানে সময় পাবে ওখানেই ব্যাপারগুলো করার চেষ্টা করো। শর্ট নোট, এখন তো তোমরা শর্ট নোট শিখছো, ঠিক আছে? এই শর্ট নোট আমি সবসময় করে নিতাম নিজের জন্য, একটা আলাদা খাতা একটা শর্ট নোট, কারণ অত তো মনে থাকবে না, আমি শর্টে মনে রাখতে হবে আমাকে পুরোটা, ঠিক আছে? এই শর্ট নোট শেখাটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। শুভঙ্করের কথা হয়ে গেছে। আচ্ছা, এদের বাকি আছে, বাকিরা লেফট করে যেতে পারো, ওকে? আমি লিভার খাতাটা দেখবো বাবু।